বয়সের সঙ্গে বাড়েনি উচ্চতা, ওজনও কম। দক্ষিণ ২৪ পরগনার অক্ষয়নগর গ্রামের বাসিন্দা সঞ্চিতা গিরি। জন্ম থেকেই অসুখ বিসুখে জর্জরিত। অভাবের সংসারে মেলেনি যথাযথ চিকিৎসাও। অদম্য জেদে সে বসেছে পরীক্ষায়। সঞ্চিতারই পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকজন। তারাই কোলে করে সঞ্চিতাকে পৌঁছে দিচ্ছেন পরীক্ষা কেন্দ্রে। ছোট থেকে জন্ম থেকে আমার মেয়ে এরকম, ওর প্রতিভা, ওর আগ্রহ দেখে বাবা মা পিছিয়ে থাকতে পারলাম না। ও সর্বদাই খালি পড়ার থেকে ওর আঁকার ঝোঁকটা ভীষণ। ও আঁকতে ভীষণ ভালোবাসে। জেলার মধ্যে প্রতিবন্ধীদের মধ্যে জেলায় ফার্স্ট হয়েছে। কষ্ট হলে ও নিজেকে মানে নত করতে চায় না, ছোট করতে বলছে সবাই যেমন আমিও তেমন। জন্ম থেকেই বিকলাঙ্গ, লাঠি হাতে চলাফেরা করতে হয় সুজয় দাসকে। ছোট থেকে রয়েছে স্নায়ুর সমস্যা। ৩ বার অস্ত্রোপচার হয়েছে। মৎস্যজীবী পরিবারের নিত্যসঙ্গী অভাবকে পাশে সরিয়ে রেখেই এবার মাধ্যমিকের পরীক্ষার্থী সুজয়। মাসে ১,০০০ টাকা করে বাবা জেলে, বাবা তলের খাতে, বাবা খেতে খেতে আমাদের সংসার চালায়। কাকদ্বীপের বাসিন্দা মুক্তা দাস। মুখ ও বধির হওয়ার কারণে চিকিৎসা করেও মেলেনি কোনো সুরাহা। এই পরিস্থিতিতে মেয়ের লেখাপড়া নিয়ে সংশয় ছিল পরিবারের। তবে হাল ছাড়েনি মুক্তা। আর 10টা স্বাভাবিক মেয়ের মতন পরীক্ষা দেয়, মোটামুটি যা পারি। একই সঙ্গে পরীক্ষা দেয় তো? হ্যাঁ। মেয়ের নাম কি রয়েছে? মুক্তা দাস। 3 পরীক্ষার্থীকে নিয়ে গর্বিত অক্ষয়নগর জ্ঞানোদয় বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। এরা 5 থেকে এখানে পড়ছে, খুবই ভালো ছাত্রছাত্রী। 2জন ছাত্রী আছে, একজন হচ্ছে সঞ্চিতা গিরি আর একজন মুক্তা দাস। দুজনেই 100% প্রতিবন্ধী এবং সঞ্চিতা গিরি খুব ভালো ছবি আঁকে, সেই জেলায় একবার ফার্স্ট হয়েছিল। আর মুক্তা দাস যে মুখে কথা বলতে পারে না, কানে কম শোনে, সে হাতের লেখা প্রচণ্ড ভালো এবং সে খুব ভালো রেজাল্ট করবে। শিক্ষকদের আশা 3 জনেই পরীক্ষায় সফল হবে। সহজেই উতরে যাবে জীবনের প্রথম বড় পরীক্ষা। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।